আমরা যদি কবরবাসীর জন্য দোয়া করি, আমরা মারা যাওয়ার পরও আমাদের সন্তানরা কবরের পারে গিয়ে দোয়া করবে। সন্তানরে কোটি টাকার মালিক বানাইবার আগে সন্তানকে প্রেমিক বানায়া যান, সুশিক্ষায় শিক্ষিত বানায়া যান। যেই সন্তান আপনাকে কবর দেওয়ার পরই আপনার সম্পদের ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করে, বুঝতে হবে এই সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই। সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দিয়ে যেতেন, এই সন্তান আপনাকে কবর দিয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে। আমি কি আপনাকে কথা বোঝাতে পারছি? আমার কথা পরিষ্কার হলো, সন্তানকে ব্যাংকের 30 লক্ষ টাকার মালিক বানায় যাবেন না। এই সন্তানকে বলবেন পড়ো, সুশিক্ষা অর্জন করো, ঘাম জড়ায়া রুজি করো। এই ঘাম হালাল, ঘাম কখনো গাদ্দারি করে না। আপনার সন্তানকে যখন আপনি পড়ালেখা না করে সুশিক্ষা না দিয়ে ব্যাংকের টাকার মালিক বানায় যাবেন, এই সন্তান দেখবেন আপনার টাকা নিয়ে যেভাবে মন চাই সেভাবে চলে, আপনার খবরও নিবে না। কথা কি সঠিক বলছি? কথা কি সঠিক বলছি? যদি আমার আল্লাহ তৌফিক দিত, এটা তো আর হবে না। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা সমান না। ওয়ামা ইয়াস্তাবি, সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আমার পাশে অনেক কওমি মাদ্রাসা আছে, অনেক শ্রেণীর মাদ্রাসা আছে। নিঃসন্দেহে মাদ্রাসার আলেমরা আমার কথা শুনছেন, মাদ্রাসার ছাত্ররা আমার কথা শুনছেন। একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার কথা শুনুন। আমি কি বলতে চাই, আমার কনসেপ্ট কি? আমি বলেছি ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখায় এবং শোনার ক্ষমতা দান করে। আপনারা বলুন আমার নবীর সেই ক্ষমতা ছিল কি ছিল না? এই কথা বললে অনেকে বেজার হয়ে যায়। আরে বাবা, বাজারে কি আছে? রাসূল 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, রাসূল দেখছেন 2টা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে, কবরে মানুষটা প্রস্রাব করে ঢিলাগুলো নিত না, অপবিত্র অবস্থায় থাকতো। আরেকটা কবরের দিক দিয়ে যাচ্ছেন, রাসূল বলছেন এই কবরের মানুষটা কি করে? এই মানুষটা চুগলখুরি করত। রাসূল শুধুমাত্র দেখে নাই, রাসূল কেন আযাব হচ্ছে সেটাও বলে দিছে। পরে কাঁচা 2টা ডাল আইনা কবরের মধ্যে গাইরা দিছে, আবার বলতেছে যতদিন ডালগুলো কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না। কবরে আযাব হচ্ছে এটা প্রেজেন্ট, আর কবরে কেন আযাব হচ্ছে এটা পাস্ট এবং আগামী। এই ডালগুলো কাঁচা থাকার আগ পর্যন্ত এই কবরে আযাব হবে না, এটা ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, অতীতের খবর নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? এই কথাগুলো বললে আপনার গায়ে লাগে কেন? আমি আমার বাবার শক্তি আছে একটা কথা বানায় বলবো। আপনারা কি আমার চিনেন না? আমি কি হক কথা বলতে কি কাউকে মানে আমি কি কোনো হিসাব করে কথা বলি? আমার বাবার শক্তি আছে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার, আমার বাবার শক্তি আছে হাদিসের বিরুদ্ধে একটা কথা বলার। শোনেন বাজান, আপনার নাম? শহীদুর রহমান মোল্লা সাহেব আছেন, শিবন ভাই আছেন, ভাইজান আছেন। এই যে গুরুস্থানটা বললো, এই মুহূর্তে আমরা সবাই নিয়ে যদি গুরুস্থানে টোটাল গুরুস্থানটা সারা রাত পর্যন্ত ঘুরি, এই কবরের আযাবের আওয়াজ কি আমরা শুনবো? অথচ আপনি জানেন না, অথচ আপনি জানেন না মিয়া, জানেন না দিকে মাস্তানি করেন। আপনি জানেন না, জানেন না দিকে মাস্তানি করেন, অথচ এই কবরের মানুষগুলা 24 ঘন্টা বলতেছে বাঁচাও, আর পারি না, এইভাবে কাঁদতেছে। এইভাবে তারা চোখের পানি ফেলে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও করে। এদের কান্নার আওয়াজ গায়রা সাকালাইন। এখানে আলেম ওলামারা যারা আছেন বুঝবেন, গায়রা সাকালাইন মানে হলো জিন জাতি আর মানুষ জাতি। এই জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে সবাই এই আওয়াজ শুনে, গরু শুনে। প্রমাণ করতে চান তাইলে কালকে একটা গরু বাঁধেন, বাঁধে একটা খুঁটা দেন, দিয়ে একটু দৌড়ে আসেন, দেখবেন কিছুক্ষণ পর ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে। হঠাৎ করে গরুটা এইভাবে কান্দা হাইতে দাঁড়িয়ে দিছে, দেখবেন মানুষ নাই, কেউ দৌড়ানিও দিল না, হুট কইরা গরুর একটা দৌড় মারে, রশি মুশি ছিঁড়া দৌড় মারে। কেন জানেন? ওই গুরুস্থানের কবরবাসীর চিৎকারের কারণে। আমি মনে হয় একটু বানাই বলছি, এই জন্য বলছি ভাই, মাঝে মাঝে যখন মানুষ মারা যাবে ওই 4টা পর্দার ভিতরে যাইয়া একটু গোসলটা দেখেন।
একটু গোসলটা দেখেন আল্লাহর ওয়াস্তে, ফায়া ধরে কইয়া দিয়া যায়। ওই যে সাইর পাশে সাইডে যে কাপড় দিব, গোসলের সময় ভিতরে ঢুকবেন, ঢুকিয়া ধরেন আপনার বন্ধু হইলো মানিক মিয়া, সে মারা গেছে, বন্ধুটার একটু গোসলখানে দেখবেন, দেখে তাকায় থাকবেন, কি রে মানিক আমার সাথে কথা কইছ রে, একটু কথা কস না। মানিক মিয়া ঠুট লড়ে না, তুই যে আমার দিকে তাকায় কত কথা কইছ, একটু চোখটা খোলস না, চোখটা খোলে না, একটু শরীরটা লাড়াস না, লাড়া না। আপনি গোসলখানায় গেলে বুঝবেন, মৃত্যু মানুষটার দিকে তাকায়া বুঝবেন যে মানুষ কত অসহায়। এর আগে আপনি বুঝতেন না মানুষ যে কত অসহায়, আপনি গোসলখানায় গেলে বুঝবেন। গরম পানিও দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না মোল্লা ভাই, মানে গরম পানিও দেয় না, ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কেন দেয়? মায়ের কষ্ট হয়, নাকে দিয়া তুলা ঢুকায়, কান দিয়া তুলা ঢুকায়, কিরে কয় পানি ঢুকবো, এইভাবে মায়া কইরা গোসল করাইয়া আপনারে গুরুস্থানে নিয়ে যায়। একটাবার খেয়াল করছেন না, এই বৃষ্টিতে দেখবেন অনেক কবর ভাঙ্গে গেছে, আসেনি? একদম নতুন কবর আর কি, হ্যাঁ নতুন কবর ভাঙ্গে গেছে। একদিক দিয়ে ডালু হয়েছিল, পানিটা জমছে, আর নিচের পানিটা মাটিটা নরম হইয়া এই বাঁশগুলা ডাইবে গেছে, ওই দিক দিয়ে পানি একদম কবরটা বইরা গেছে। দেখবেন মানে বাঁশগুলা পচার আগে আপনার লাশটা পচে গেছে। আপনি বুঝছেননি, এত যে অহংকার করেন মিয়া। কি বাবা কি হইছে না? আপনার কথা করেন না, শুধু হাত লড়ায় কথা করেন, আমার মুডটা নষ্ট করেন। আপনি একটু ইজি থাকেন, ইজি, শুধু হাতের ইশারায় কথা বলেন, আওয়াজ করেন না। এই তাহলে মানুষ কি অসহায় না? কথা কোন অসহায় নেই? এরপরে দেখেন কবরে যাওয়ার পরে কি একটা অবস্থা, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকায়। এই মুহূর্তে যদি বাগলপুরে আগুন লাগে, আগুন যদি স্বাভাবিকভাবে মানুষ নিভাইতে না পারে, স্বাভাবিকভাবে একজন ফোন দিবে ফায়ার সার্ভিসকে, দৌড়ায় আসবে আগুন নিভানোর জন্য। অথচ বাগলপুরে গুরুস্থানে প্রতিনিয়ত আগুন জ্বলতেছে। একটা লোক কি ধোঁয়া পান? কথা গোনা আগুন দেখতে পান? চিল্লানের আওয়াজ পান? এরা কানতেছে, আমরা শুনি না, তবে আমরা কানলে মনে হয় মানুষে শুনবো। ঠিক আছে বুঝলে, তোর গলার সাউন্ড বেশি তো। শুনব, তুমি কে চিল্লাইলে শুনব, শোনার সুযোগ আছে। এই মুহূর্তে ফোন দিলে, আজকে দাদার সাথে কথা বলছেন না, বাইরে না, কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি, কোথায় ঢাকা, খবর নিছি গা। কিন্তু এখানে আমার পাশে গুরুস্থানটা, খবর নেওয়ার সুযোগ আছে? এগুলা ফুরানো আওয়াজ, কিন্তু এই আওয়াজগুলা প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতিটা ঘরে ঘরে সন্তানকে শোয়া শোয়া বলার দরকার। ঘরের ভিতর তো সন্তানদের শিখাই না কিছু, শুধুমাত্র টিকটক আর শুধুমাত্র আরে না কি বৃষ্টি কথা বলছি, আরে না আমার মা বোনদের কিছু অভ্যাস খারাপ হয়েছে এখন। এখন আর আমরা কোনা যে মার্কেটে কাপড় লাগবো, সিরিয়াল কিসের আবার, ওহন সিরিয়ালও দেখে না, এরা শুধু অনলাইনের কাপড়, দুনিয়ার কাপড় লেগে ব্যস্ত হয়ে গেছে গা। আর কাপড় এই যে রোজার ঈদে যে শাড়িটা পরছে মাত্র আধা ঘন্টা, এও পরছে জামার লোকে ছবি তুলতো, এরপরে যেমনের কাপড়টা এমনি বাসকুইরা সুকের ভিতরে থইছে। আচ্ছা এই কাপড়টা কি কুরবানি ঈদে পরলে চলে না? অক্ষরে কসম করে দেখবেন এই ঈদও আবার কিনা দিতে হইব। এইভাবে কাপড় থইতে 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 6 হাত লম্বা হইছে। এরপর আবার ওয়ার্ডরোব কিনছে, ওয়ার্ডরোবটা বড়ছে, বড় আলমারি কিনছে, হিডও বড়ছে। আহারে, অথচ আমার মার বোঝার দরকার ছিল শাড়ির জায়গার শাড়ি থাকবো, ঠিক নেই? একটা কাপড় এমন ভাবে পরবো যদি আমাদের পরার উপযুক্ত না হয়, প্রয়োজনে শাড়িগুলো এমনি জমায় না রেখে যারা শাড়ি নাই কাপড় নাই আমরা এদেরকে দিয়ে দিতে পারি, পারি কিনা বলেন? অথচ মা বুঝলে গেছে আমার শাড়ি আমার সুকেজে থাকবো, আমার কাপড় কিন্তু 5টা, রংটা কি সাদা না লাল? জোরে কর না। তাই এই চিন্তা নাই, যদি এই চিন্তা মাথায় থাকতো হাম হাম করতো না, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতো না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে ভোলা যাবে না, আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়া আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা খুশি করব একজনকে, যেরকম তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে?
এবার ওই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের খবর নেওয়ার মতো সাধ্য আমাদের আছে? বলেন জানে কে? এই কবরে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, বান্দারি আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি আল্লাহ হলো এমন মাওলা, আমি হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়ার মালিক, পালাইবার কোনো জায়গা। এরপরে মানুষ কবর থেকে কতদিন পরে, আজকে ভাগলপুরের 100 বছর আগে যারা মারা গেছে, শুধুমাত্র এবারের ঈদের মধ্যে তারা বাড়িতে আইছে। আগামী ঈদ আইবো, আপনি গেলে আইবেন? তাইলে বোঝা গেল 100 বছর ধরে একটা ঘরের মধ্যে পড়ে আছে। যদি আজ থেকে প্রায় 500 বছর পরে কিয়ামত হয়, ধরেন এই 500 বছর আমরা কবরে পড়ে থাকতে হবে। সুখে থাকলে তো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে কোনো উপায় থাকবে না। বন্ধুরা রে আমার, এই কবর থেকে মানুষ একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আল্লাহর হাবিব বলে, এই কবর থেকে মানুষ ল্যাংটা অবস্থায় যায় হাসরের ময়দানে উঠবে। গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। মাটিগুলো হবে সাদা পোড়া মাটি। আল্লাহু আকবার বলা কেন? সাদা পুরা মাটি। আর একটা তাসবিহ দেখলাম, তামার মাটি হবে তামা। আর সূর্যটা থাকবে মাথার 8 বিঘা উপরে। এমন একটা তাপ মারবে জমিনে, একদম তাপে মাটিগুলাই একদম গরম হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই ময়দানে মানুষগুলো একদম দলে দলে যাইয়া উপস্থিত হয়ে যাবে। ওই ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না। সন্তানকে দেখে বাবা পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। এমন একটা ময়দান হাসরের ময়দান। মাথা 8 বিঘা উপরে সূর্য। মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। এখন এই পানি কিন্তু গোমতী নদীর পানির মতো এত ঠান্ডা না। এই পানি কিন্তু তিতাস নদীর পানির মতো এত ঠান্ডা না। হাদিস শরীফের মধ্যে আছে কি জানেননি? এই দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানি। ওই পানি যখন আপনার গুসার মধ্যে লাগবে, দেখবেন কিছু কিছু পোল্ট্রি মুরগি মেশিনের পানির মধ্যে ঢুকাইয়া দিলে পাখাগুলো উঠে যায়, একবারে চামড়াগুলো সাদা হয়ে যায়। এমন ভাবে হাড্ডি থেকে আপনার চামড়াগুলো উঠে যাবে, একদম কঙ্কালের মতো হয়ে যাবেন। ওই মুহূর্তে বান্দাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, সবাই বলতে হবে, আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ সহ্য হয় না, আমাদেরকে হইলে দুজুকে দাও, নাইলে জান্নাতে দাও, হিসাবটা শুরু করো। হাদিসের মধ্যে দেখলাম এই পানির মধ্যে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ওই ময়দানে একটা সিংহাসন থাকবো, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। এবার আমরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ হিসাবটা শুরু করো। আমার আল্লাহ হিসাব শুরু করবে না। 1,24,000 পয়গম্বর হিসাবের কথা বলার মতো কোনো সাহস পাবে না। ওই ময়দানে যার কথার দ্বারা হিসাবে শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া গাউসে এবার হিসাব শুরু হবে। সব নাফসি নাফসি বলে কাঁদবে।
এবার সেই ময়দানে একটা সিংহাসন থাকবে, এই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। এখন প্রশ্ন হলো হুজুর, এই মাকামে মাহমুদটা কে দান করেছেন? উত্তর হলো মাকামে মাহমুদ আমার আল্লাহ দান করেছেন। কয় কাকে দান করেছেন? আমার নবীকে দান করেছেন। কয় কেন দান করেছেন? কয় তাহাজ্জুদের নামাজের বদৌলতে। আমার উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? আমাদের উপর কয় ওয়াক্ত? আমার নবীর উপরে ছিল 6 ওয়াক্ত, আর একটা ওয়াক্ত হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বদৌলতে ফাতাহাজ্জাত বিহি কোরআন আয়াত 15 পারাতে আছে, সুন্নাতাম মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় নাকি লাগে? এই নামাজটা আল্লাহ নবীর উপর অতিরিক্ত দিয়েছেন। এরপরে আমার আল্লাহ নবীর সিংহাসন দান করেছেন। ওয়া রাফানা আলাকা যিকরাক, আপনারা আওয়াজ করে বলুন, নবীর সম্মানকে বাড়াইছে। হায় 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 হায়, এ বাগলপুর মুরাদনগরের বন্দুরি কি ভাষাই বলবো, আমার নবী সিংহাসনে গোড়ার ভিতরে সেজদা দিয়া পড়ে থাকবে। আমার নবীর কাছে আমরা দৌড়াইয়া যাবো, যাইয়া ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবী যদি সুপারিশ করে এটা উপকার না অপকার? অনেকে বলে নবী নাকি কোনো উপকার করার ক্ষমতা নাই। পাগল, বুঝে না, ওরা বুঝে না, ওরা দুনিয়া দুনিয়া করে। আমরা তো জানি যে নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না, মাহফিলটা করাইছি, কবুল হয়েছে কিনা জানি না। হাসর মাঠে উঠবো, নামাজ কবুল না হইলে তো বেআমল হয়ে উঠবো। ওই মুহূর্তে আল্লাহ যদি বলে তুমি আসামি, আর আমরা যদি নবীকে পেয়ে যাই, তাইলে আমরা নবীকে কি বলতে পারবো না, নবী আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন? পারবো কিনা? এটা কি উপকার না? আঙ্গদেশের অনেকে এই কথাটা মানতে রাজি না। নবী সম্মান বললে ওরা মানতে রাজি না। আরে ভাই, নবী ছাড়া কোনো উপায় আছে? নবী হলো আমাদের উকিল, আল্লাহ হলো হাকিম। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম আসামি। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেকে সহজভাবে নিতে পারে না। আমরা সবাই ওই মাকামে মাহমুদের গোড়ায় যাব, যাইয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করুন না। আল্লাহর হাবিব সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। যখন আমার নবীর উম্মতকে পাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক তুলবেন না, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার থেকে রহমান হয়ে যাবে। আরে বন্ধু মাথা তুলে না, উম্মতের জন্য এত কান্নাকাটি করে। আরে দন্ত মুবারক ভাঙলো উহুদের জমিনে, সেখানেও নবী উম্মতি উম্মতি। তায়েফের জমিনে রক্ত মুবারক দিয়ে পিঠ মুবারক বাসায় ফেললো রক্ত দিয়া, সেখানেও নবী উম্মতি উম্মতি। দুনিয়ার থেকে মেরাজে যাওয়ার সময় সেখানেও নবী উম্মতি উম্মতি। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতি উম্মতি। এখনো রওজা মুবারকে রাসূল উম্মতি উম্মতি। হাসরের মাঠে নবী ওই উম্মতের আওয়াজ শুনে মাথা মুবারক তুলে না। আমি আল্লাহ কাহ্হার থাকতে পারি না। ও বন্ধু, আপনার মাথা মুবারক তুলুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব। সেই দিন আমরা রাসূল চাই কি চাই না? রাসূল সুপারিশ করবেন। হায় হায়, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। ওয়াজ শুরু করছি ঈমান দিয়া, মনে আসেনি? বইলা গেছেন গা। ওয়াজটা শুরু করছি কি দিয়ে? এখন একটু আমলের কথা বলি। হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব। এক দ্বারা নামাজ, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3 বার বলছে, আয়েশা সালাত সালাত সালাত। এই নামাজ আমরা চাই কি চাই না? হায় হায়, যত মানুষ আছে আমার রাসূল যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন, কিন্তু লাস্টে অর্ডার করবে যত ধর্মের লোক আছে সবাই বেহেশতে যাওয়ার জন্য। সবাই এই সামনের রাস্তা পাড়ি দিয়ে বেহেশতে যেতে হবে, রাস্তায় পাড়ি দাও। বলেন তো রাস্তাটার নাম কি? জোরে কোন?
এই ফুলসিরাতটা দেখতে কেমন? চুলের চাইতে চিকন, হীরার চাইতে। আচ্ছা, আমাদের এই যে কোম্পানিগঞ্জ ব্রিজ হইছে না একটা, এই যে এখন যে ব্রিজ দিয়ে আইলাম, এটার কোন ব্রিজ কয়? মুরাদনগর ব্রিজ, গুমতি ওই, হ্যাঁ গুমতি ব্রিজ। নিচে দেখে আগুন না পানি? কথা কয় না। এই বাংলাদেশে যত ব্রিজ দেখছি নিচে কি আগুন না পানি? তো আল্লাহ হাসরের মাঠে যেই ফুল সিরাতটা বানাইবো, ব্রিজটা বানাইবো, এটা নিচে কি পানি না আগুন? পার্থক্য বুঝছেন নি? চান্দ মাথা গরম হয়ে যাবো। নিচে আগুনটার রং কি সাদা, লাল না কালো? কেন কালো? লালটা ফুটতে ফুটতে কালো হয়ে গেছে। আচ্ছা, চুলের মতো চিকন, কালোর মধ্যে কালো দেখা যায়? একদম চিকন। আল্লাহ বলবেন এইটা যদি জান্নাতে যেতে চাও এটা পাড়ি দিয়ে যেতে হবে। বলছিলাম ফুলসিরাতের উপরে ঘাট কয়টা? 4টা। বলে এই ওয়াজ মনে রাখছে। আমি মোট ওয়াজ করতেছি 4টা, লাস্টের ঘাটে গেছি, কিন্তু ওখানে মূল ওয়াজ বুঝায় না নিলে তো বলবেন যে হুজুরে কইতিকা দরলো, কই গেল, দৌড় মারছে বন বেড়ে তাই কুমিল্লা। এই ওয়াজ করতেছি না, পাতলা পাতলা ওয়াজ করতেছি না, একটু ভারী ওয়াজ করতেছি যেন মাথাটাই ঢুকে। বলছি ঘাট 4টা, একটা সাকরাতুল মাউত, আরেকটা আরে কতক্ষণ, আরেকটা হাসর, আরেকটা ফুলসিরাত। এই ফুলসিরাতে আবার 7টা ঘাট আছে। এই 7টা ঘাট নিয়ে মূলত আমার আলোচনার মূল বিষয় ছিল। এরপর আর বেশি লম্বা তো করব না, তবে বুঝাইয়া না দিয়েও যাব না, বুঝার জন্য বলছি। ওখানে গেলে দেখবেন কাইটিয়ে যাবেন গা। যখন আপনি এখন যারা ইমানদার তারা বলবে, শুধু ইমানদার হিসাব দিবে, আল্লাহ আমরা তোমাকে এক বলে বিশ্বাস করেছি, নবী রাসূলদেরকে মেনেছি, আসমানি কিতাব মেনেছি, তাকদীর মেনেছি, আখিরাত মেনেছি, আসমানি কিতাব সমূহ মেনেছি, ফেরেশতাদেরকে মেনেছি। কয়টা হইল? 7টা। ইমানে আরকান। এই 7টা যখন বলে ফেলবে তখন কেউ কেউ হিসাব না দিয়া কি ফারিজে বগার নিচে পড়বো। সামনে যাওয়ার পরে বলবে তোমার ওযুর হিসাব দাও। আঙ্গদেশে ফুলাফান দেখবেন নামাজ পড়ুক, ওযুর গুরুত্ব দেয় না। আসেনি? জায়গা মতো গেলে ধরব, ওযুর হিসাব দাও। ওই ঘাটের মধ্যে ওযুর হিসাব দিতে হবে। বলবে যে আল্লাহ আমি ওযু করেছি নামাজের জন্য, তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছি। আঙ্গদেশে অনেকে ওযুর ফজিলত জানে না। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর, যারা হাতটা ধৌত করবে, হাত দিয়া জীবনে যত গুনাহ করছে সেই গুনাহগুলো মাটিতে পড়ে যাবে। যখন কুলি করার জন্য মুখে পানি দিবে, গড় গড় করে যখন পানি ফেলবে, ওই মুখ দিয়া যত গুনাহ করেছে সেই গুনাহগুলো উজুর পানির সঙ্গে নিচে ফেলে দিবে। যখন সে মুখমণ্ডল ধৌত করবে তখন চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের পানির সঙ্গে এই গুনাহগুলো মাটিতে ঝরে যাবে। সব উজু কমপ্লিট হওয়ার পর লাস্টের ফুটাটা, যেটা দাড়ি থেকে হোক, কানের লতি থেকে হোক, আঙ্গুল থেকে হোক, পায়ের গোড়া থেকে হোক, লাস্টের যে ফুটাটা ঝরব, এই ফুটার সাথে তার সব গুনাহ মাটিতে ঝরিয়ে ফেলে দিবে। এরপর শুধু তাই নয়, রাসূল বলছেন উজু শেষ কইরা কেউ যদি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। উজুর মধ্যে বরকত আসেনি? তো আপনারা যারা দৌড়দা উজু করেন, এই কোনির উপর পানি ঢুকে না, কানের লতির নিচে পানি জানা, থুতনির নিচে পানি জানা, গিরা পর্যন্ত পানি পৌঁছে না। আচ্ছা, উজু না হইলে কি নামাজ হবে? তাহলে অন্তত ফুলসিরাতের থাবা থেকে বাঁচতে গেলে ঈমান দরকার আছে না নাই? ওযু দরকার আছে না নাই? এরপরে যখন চলে গেল আস্তে, এরপরে যখন সামনে যাবে তখন তাকে জিজ্ঞাসা করবে নামাজের হিসাব দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? স্টেজে উঠছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু ওয়াজ কিন্তু আমলের ওয়াজই চলছে, নিজের পরিবর্তনের ওয়াজ চলছে। একটু অন্ধকার যে দেখতেছেন কেমন লাগতেছে?
এত লাইট লাগাইলেন, এই যে পিছনে অন্ধকার, কিন্তু কবর ভিতরে কি লাইট আছে? কথা লাইট আছে? জনম জনম অন্ধকারে পড়ে রইছে। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের জন্য বলা হবে, আপনারা বলুন নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুললে আমি খুশি হব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, আল্লাহ কবুল করো। এরপরে জিগাইব তোমার নামাজের হিসাব দাও। আমরা তো নামাজ অনেকে পড়ি, পড়ার মতো পড়ি না। কথা কোন ঠিক না বেরে? আমার রাসূল বলতেছেন সবচেয়ে বড় চুর হইল নামাজের মধ্যে যে চুরি করে। এখন সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে চুরি করে কেমনে? কয় যারা রুকু সেজদা তাড়াতাড়ি আপ্পা মারে, এটা হইল সুর। আঙ্গ দেশে সুরের অভাব নাই। দেখবেন তারা এই 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 বেটা, এই ওই মিয়া কইও, ওই মুরাদনগর, এই বেড়া করে ফি সাবিলিল্লাহি আমওয়াত, বেটার বাইতে ফোন দিছো, নামাজের কথা ধরছি, অন যাওন যাইব। আমি তো 3টা নামাজি বানাই দিয়া যাবো আজকে, আর 15 মিনিট সময় চাই নিছি। মারহাবা জোরে গন। আপনারা কি কষ্ট হইতাছে? আমি কিন্তু আজকে গজল বেশি গাইয়া লাইছি। আমার ভাইয়েরা গজল কটা গাইছি? একটা গাইছি না? তাইলে বোঝা গেল তাহির হুজুর গজল ছাড়া ওয়াজ করতো। তাইলে বোঝা গেল ওয়াজ করলো মানুষ শুনে। কথা কোন ঠিক কিনা? এটা যারা আমাদেরকে কয় মাজার ফুজারে গান গাওয়ান্য বক্তা, এদের কথায় কান দেওয়া যাবে না। গজল তো কাম হই না, গায়ে যাবো গা। আমরা দেখেন না কই নিয়ে ফালায় আর কিছুক্ষণ পরে বাজান একটা খেলা কি খেললে যেতাম না, মনে করেন ইনশাল্লাহ। এটা কি বেড়াল এই গতল মনে হয় ইয়া জিতছে, পিএসসি জিতছে না, আর্সেনাল হারছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ব্রাজিল করো না, আর্জেন্টিনা করো না, মারামারি করো না, যাই করো। ওকে এমন ভাবে লাগো, হ্যাঁ আমরা চিনই না, তোমরা এমন লাগো বাইরে বাইরে সম্পর্ক ছিন্ন করে লাও। কথা কন ঠিক না বেড়ে? পক্ষ বিপক্ষ থাকবে, এটা সৌন্দর্য। কথা কন ঠিক কি না? আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে আপনারা? যাক একটু ডাইনে গেলাম আর কি, ফুলাফান্ডির কারণে। মারহাবা জোরে কন। তাহলে নামাজ পড়বো কার জন্য? আরো বড় করে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক কে? আমার মরণের মালিক কে? আমার কুরবানি আমি দিব কার নামে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আল্লাহ বলবেন আমাদের হিসাব দাও। বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি তোমাকে খুশি করার জন্য। আপনারা জবান খুলে বলুন, কেউ যদি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? এরপরে এই ঘাটটা পার হয়ে যাবে। যারা উত্তর দিতে পারবে তারা সামনে যাবে, যারা পারবে না মাটিতে পড়ে আগুনে পড়ে যাবে, একের পরে এক আগুনে পড়ে যাবে। ও বন্ধুরে, সব এই ঘাট পার হতে পারবে না, ইমানের ঘাটে সবাই ধরা খেয়ে যাবে। আর প্রেমিকদেরকে আমার আল্লাহ প্রেম খেলাইবার জন্য এই জাহান্নামের উপরে পুলসেরা দিয়া প্রেমিকের বাহার দেখানো শুরু করবে। আর আমরা না কইতেছি জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে, এটা চুলের মতো চিকন, হীরার চেয়ে ধারালো। আর প্রেমিকরা দেখবে, প্রেমিকদের ব্যাপারে আমার রাসূল বলতেছেন, প্রেমিকরা দেখবে এই পৃথিবীর চাইতে 70 গুণ পাশ হবে সেই ব্রিজ, এবং কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে, কেউ গরুর দূরের মতো পার হয়ে যাবে। আপনারা যে কুরবানি করে
বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যখন পুলসিরাতের গেটে যাবেন ওই কুরবানির পশুর উপরে আরোহণ করে আপনি পুলসিরাত পার হয়ে যাবে।